আমরা অনেকেই ব্লাউজ কাটিং করি, কিন্তু কিভাবে এই টুকির মাপটা নেবে সেটা কিন্তু আমরা সবাই জানি না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে 34 সাইজের টুকির মাপ। 34 সাইজের ব্রা কাট ব্লাউজের যে টুকির মাপটা হয় সেটা কিন্তু আমরা সবাই জানি না। কিভাবে নিয়মভাবে কাটিংটা করবে আজকের এই ভিডিওটা, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই পিসটা নিয়ে আর কোনো কথা বলবো না, তো চলো মেন কথায় আসা যাক। কেননা আমার কাজটা কিন্তু আগে করতে হবে, যেহেতু আমি তোমাদের বলেছি যে 34 সাইজের টুকির মাপটা তোমরা কিভাবে করবে। আজকে আমি সেটাই তোমাদের দেখাবো, মনোযোগ দিয়ে দেখবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল। আজকের ভিডিওটা দেখার পরে যারা নতুন আছো তাদের কিন্তু কোনো আর অসুবিধা হবে না। এই যে 34 সাইজের দেখতে পাচ্ছ এই টুকির মাপটা কিভাবে করবে সেটাই আজকে দেখাবো। প্রথমে কি করতে হবে, একটা বক্স রেডি করতে হবে। সেই বক্সটার ভেতরেই কিন্তু আমাদের প্রত্যেকটা মাপ নিতে হবে। যেহেতু এটা 34 সাইজ, আমাদের দুটো মাপ, এক কোমরের আর এক চেস্টের। প্রথমে দেখো এই লম্বেতে নিয়ে নেবে। লম্বেতে আমরা 32 সাইজের কত নিই না 7.5। তারপরে যে 34 সাইজ করব তাহলে কত বাড়বে, আমাদের 2 সুত বাড়বে। তোমাদের আমি সব সময় বলে দিয়েছি যে যখনই তোমরা ফিতের মাপ করবে এই সূত্রগুলো নেবে। এই যে এক একটা ডাড়ি হচ্ছে এক একটা পয়েন্ট, তোমরা পয়েন্টও বলতে পারো, ডাড়িও বলতে পারো, আবার সূত্রও বলতে পারো, তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা বলতে পারো। কিন্তু এইগুলোই হচ্ছে মেন। আমাদের প্রত্যেকটা চেস্ট যত বাড়বে তত কিন্তু এই সূত্র বা পয়েন্ট বা ডাড়ি এইগুলোই কিন্তু আমাদের বাড়বে। তাহলে চলো 32-এর 7.5 নেওয়া হয় এদিক থেকে, কিন্তু আমাদের যেহেতু 34 তাহলে 7.5 2 সুতো নিলাম। তো বুঝতে পেরেছো, যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু বারবার এই ভিডিওটা দেখবে। এবার নিচের দিক থেকে দেখো, আমি যে দিকটা দাঁড়িয়ে আছি সেদিকটা থেকে কত নেবে, 32-এর আমরা 8.5 নিই। এবার আমার এটা যেহেতু 34 তাহলে 2 সুতো বাড়বে, তাহলে 8.5 2 সুতো। এই নিয়মগুলো তোমরা যদি একটু ফলো করো তাহলে কিন্তু ব্লাউজ কাটিং করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের নিয়মগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। এই দিক থেকেও সেম তাই, 7.5 2 সুতো। 32-এর 7.5 নেওয়া হয়, আর যেহেতু 34 তার জন্য। এবার দেখো নিচের দিক থেকে তোমরা কত নেবে। নিচের দিক থেকে এটা 3.5 নেওয়া আছে। 32 34 36 এই তিনটে মাপ কিন্তু তোমরা 3.5 নিয়ে নেবে। এবারে ওপরে যেটা থাকবে সেটা কিন্তু থাকবেই, যতটাই থাকুক, কিন্তু নিচে থেকে তোমরা 3.5 নিয়ে নেবে। এবারে 36-এর পর থেকে কিন্তু বাড়বে। এবারে যে দেখো এই যে দাগটা দিলাম, এটা মিডিল থেকে কিন্তু দুদিক থেকেই একদম সেম সেম দাগ দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আজকের এই ভিডিওটা বারবার দেখবে যদি না বুঝতে পারো। এবার এখান থেকে দেখো তোমাদের মিডিলটা বার করতে হবে। এবার এখান থেকে যতটা হবে তার মিডিলটা কিন্তু তোমরা নিয়ে নেবে বন্ধুরা। তো এখানে দেখো আমি কিভাবে মিডিলটা করছি, দেখো এইভাবে ধরবে, ধরার পরে কিন্তু মিডিলেতে তোমরা দাগটা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা কমেন্ট করবে কতটা বুঝতে পারছো। আর হ্যাঁ, যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটাকে ফলো করে দিও। এই যে দাগটা দিলাম তোমরা কিন্তু ভালো করে একবার দেখে নেবে। আমার কিন্তু এখানে একটু ভুল হয়ে গেছে, এক সুতো এদিক ওদিক হয়ে গেছে বন্ধুরা। যেন এক সুতো যেন এদিক ওদিক না হয়, তাহলে কিন্তু আমাদের টুকির যে কাপটা আছে ওটা ঠিকঠাকভাবে মিলবে না। তো দেখো আমি আবার বারবার করে কিন্তু দেখছি যে ঠিক হলো কি না। তোমরাও কিন্তু সেম যখন কাটিং করবে তোমরা দরকার হয় ফর্মা কাটিং করে রাখতে পারো প্রত্যেকটা জায়গায়। এই যে মিডিলটা আমি বার করে নিলাম, তো দেখো এখানে এই মিডিলটা হবে, আর এটা কিন্তু হবে না। প্রথমে আমি এইটা ভুল হয়ে গেছে, তাহলে এর মাঝখানে যে মিডিলটা সেটা বার করে নিলাম। এবারে দেখো কোন দিক থেকে আমি 1 ইঞ্চি নিচ্ছি। ওপর দিক থেকে কিন্তু আমি 1 ইঞ্চি নিচ্ছি, আর এদিক থেকে 1 ইঞ্চি, মানে দুদিক থেকে 1 ইঞ্চি। আর যেদিকটা আমি দাঁড়িয়ে আছি সেদিক থেকে কিন্তু 1.5 ইঞ্চি করে নিচ্ছি। দেখো এইদিকে 1.5 ইঞ্চি আর প্লাস এইদিকে 1.5 ইঞ্চি। এই ভিডিওটা তোমরা বারবার দেখবে। 34 সাইজের ব্রা কাট ব্লাউজের টুকি যে মাপটা হয় সেটা আমি কত সহজভাবে সহজ নিয়মে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে মিডিলটা দেখতে পাচ্ছ এদিক থেকে, আর ওপরে যে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়েছি সেই দাগের সঙ্গে কিন্তু আমি এটা মেলাচ্ছি বন্ধুরা। তো দেখো ঠিক মিডিল থেকে ওখানে যে 1 ইঞ্চি আছে সেটাতে আমি মেলাচ্ছি। এবার নিচের দিক থেকে দেখো আমি যেখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেই 1.5 ইঞ্চির সাথে কিন্তু এটা মিলিয়ে দিচ্ছি। আর 34 সাইজের ব্রা কাট নিয়ে কোনো কিন্তু অসুবিধা হবে না। যারা ব্লাউজ কাটিং করতে পারো, যারা শিখতে চাইছো, যারা আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে চাইছো তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তো আমি খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাস শুরু করে দেবো, কারণ আমাকে অনেকেই বলছে, তোমরা অনেকেই বলছো। তো চলো এবার এদিক থেকে দেখো, ওপর দিক থেকে কিন্তু আমরা 1.5 ইঞ্চিতে দাগ দেবো।
একটু ধীরে ধীরে, আমি অনেকটা ধীরে ধীরে তোমাদের বোঝাচ্ছি। এবার এদিক থেকে দেখো 3 ইঞ্চিতে দাগ দেবে। এবার সেম এটাও একটা বক্স করতে হবে, এদিক থেকেও 1.5 ইঞ্চিতে দাগ দেবে। এই যে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি এইগুলো কিন্তু একটা বক্স রেডি হবে। শুধু মনোযোগ দিয়ে দেখবে, আর আমার ভিডিওটা একবার নয় 2বার 3বার দেখতে পারো, কেননা আমি একদম নিখুঁতভাবে তোমাদের কাটিংগুলো দেখাই। তো এখানে দেখো এটা একটা বক্স রেডি হয়ে গেছে, খুব সহজভাবে কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে না একদম। তো নিচে থেকে দেখো 1/2 ইঞ্চি একটা কোনাচেভাবে দাগ দেবে, কারণ এটা আমাদের শেপ দিতে হবে। এবারে দেখো এই যে ডট ডট করে কিন্তু তোমরা এই শেপটা দিয়ে দেবে। প্রথমে একদম হুট করে দাগটা দিতে যাবে না, প্রথমে ডট ডট করে দেবে, তারপরে কিন্তু এইভাবে দাগ দেবে। একদম ধীরে ধীরে তোমাদের খুব সুন্দর করে বোঝাচ্ছি। এবারে এইটা কিন্তু আমাদের নিজেদের শেপটা দিতে হবে। আমাদের হাতটা দেখো আমি কিভাবে রেখেছি, একই জায়গায় হাতটা রাখবে, রেখে কিন্তু শেপটা দেবে। একদমই হাতটা কিন্তু এদিক সেদিক করবে না, কেননা হাতটা যদি ঠিক এদিক সেদিক করো তাহলে আমাদের এই শেপটাও কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। হাতটা ঠিক মিডিলে রাখবে, রাখার এই যে এই মিডিলটা যেমনভাবে আমি রাখছি দেখো, রাখবে, রেখে কিন্তু শুধু হাতের ওই পেনটা ঘুরবে, আদার্স আর কিছুই ঘুরবে না। দেখো আমি যেভাবে করছি, যে নিয়মে তোমাদের আমি বলছি, যদি একবার করে থাকো তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবারে এখানটা দেখছো যে কোণ হয়ে আছে, ঘিচঘিচে হয়ে আছে, তো এখানটা আমাদের একটু শেপ দিতে হবে। তার জন্য কিন্তু দেখো আমি যে ডট ডট করে দিচ্ছি, তোমাদের আমি বললাম না যে প্রথমে তোমরা ডট ডটই দেবে, তারপরে কিন্তু তোমরা একটা শেপ দেবে। এখানে দেখো এই যে এইভাবে দেওয়ার পরে কিন্তু শেপটা দেবে। আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য এত সুন্দর করে বলছি বন্ধুরা। তো এবারে দেখো পুরো কিন্তু আমার টুক্কির খাপটা রেডি। আর এখান থেকে দেখো একটু টেরা বাঁকা আছে, এটা কিন্তু আমাদের সোজা করে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিতে হবে। এই যে দেখো এইভাবে সেমভাবে কিন্তু এদিকটাও দেখো একটু টেরা বাঁকা হয়ে আছে, তার জন্য কিন্তু আমাদের এদিকটাও শেপ দিতে হবে। আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে, কতটা বুঝতে পারছো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আজ প্রথম দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো এখানে দেখো এইগুলো কিন্তু আমাদের কেটে বাদ যাবে, তার জন্য কিন্তু দেখো আমি কাটা কাটা দাগ দিয়ে দিচ্ছি, আমাদের এইগুলো কেটে বাদ যাবে। তারপরে যখন আমরা ব্লাউজটা রেডি করব, তো এর আগে আমি তোমাদের অনেক ব্লাউজ দেখিয়েছি কতটা ফিটিংস হয়। সবসময় কিন্তু তোমরা এই নিয়মে এইভাবে যদি কাটিংগুলো করো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আজকের এই ভিডিওটা যদি একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর করে একটা 34 সাইজের টুক্কির মাপটা দেখিয়ে দিলাম। কিভাবে দেখালাম তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার সময় কিন্তু একদম স্কিপ করে যাবে না, কেননা এটা কোনো খেলা বা অন্য কিছু মজার ভিডিও নয়, এটা একটা কাজের গুরুত্বপূর্ণ কাজের ভিডিও। তাই জন্য বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, দেখার পরেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। এই মাপটা যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে প্রত্যেকটা মাপ কিন্তু শুধু সূত্র বাড়বে, মাপ কিন্তু একই থাকবে, শুধু সূত্রগুলো একটু বাড়বে, ব্যাস। তারপরে তোমরা কিন্তু 32 থেকে একদম 34, 36, 38, 40, 44, 45 সব কিছুটাই কাটিং করতে পেরে যাবে। আমি যেটা বললাম 32-এর আমরা এখান থেকে 7.5 নিই, তারপরে তোমাদের যত চেস্ট বাড়বে ততই সূত্র বাড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর কেমন হয়েছে ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা কতটা বুঝতে পেরেছো সেটাও কমেন্ট করবে। ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে আরও নতুন নতুন কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তো আজকের মতন টাটা।